দ্য ফার্স্ট টাইম বাংলাদেশে যত সোশ্যাল প্রোগ্রাম হয়েছে বিগত দিনে দলীয় লোকজনের একটা ইনভলভমেন্ট ছিল। আমরা কিন্তু এখানে কোনো দলীয় লোকজনকে ইনভলভ করছি না। 100% সরকারি কর্মকর্তারা, যেটা অলরেডি সাকসেসফুলি পাইলট প্রজেক্ট করেছে যারা, তাদেরকে করা হচ্ছে। এবং সাথে স্থানীয়ভাবে আমাদের শিক্ষিত ছেলে মেয়েরা যারা আছে তাদেরকেও ইনভলভ করতে হবে, কারণ তারা সমাজের একটা গুরুত্বপূর্ণ অংশ। এবং তাদের একটা মানসিকভাবে একটি জায়গায় আসতে হবে, যেটা মানবিক বাংলাদেশের কথা আমরা বলছি। তাদেরকে সেই মানবিক বাংলাদেশের শিক্ষায় দীক্ষিত করতে হবে, যাতে করে তারা যখন এই প্রজেক্টের সাথে কাজ করবে, এই ইয়াং ছেলে মেয়েগুলো, তারা একটা মানবিক শিক্ষায় দীক্ষিত হবে। এবং এই মানবিক বাংলাদেশের কথা যখন আমরা বলছি, আমাদের প্রত্যেকটা প্রজেক্টে একটা মানবিক শিক্ষা দীক্ষা এই বিষয়গুলো সামনে নিয়ে আসতে হবে। এটাই ছিল উদ্দেশ্য আর কি। আমাদের তো আজকের এজেন্ডা আর আছে কিছু আমাদের এই যে প্রধানকে এক্সক্লুশন ক্রাইটেরিয়া আছে সেটা আছে আপনারা জানেন স্যার আগের মধ্যে দেওয়া আর পর্যন্ত কোনো জবাব দিয়ে প্রেসের জন্য যে নীতি বানাতে আমি কিছু কমিটি একটু কানেকশন করছি। যেহেতু নিরপেক্ষ কথা বলা হচ্ছে, ওই সংসদ সদস্যের মনোনীত সদস্য টাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনয়ন দেবে, আর জেলার ক্ষেত্রে জেলা প্রশাসন মনোনয়ন দেবে। অর্থাৎ রাজনীতি রাজনীতি থাকবে না। আপনার বক্তব্যের সাথে তো মিল রাখতে গেলে নীতিমালাটা ঠিক করতে হবে। রাইট। সংসদ সদস্য দিলে তো তার দলের লোককে দেবে, জামাতের আমিরকে দেবে, না হলে আমি দিলে আমার বিএনপির সভাপতিকে দেবো। কথা কথা এটা ইমাম সাহেব দিয়ে আপনি জেলা প্রশাসক মনোনয়ন দেবেন। থ্যাংক ইউ। তাই তো শেষ না? না, আমি আপনারও শেষ করেন আপনি, আমি একটু কথা বলি। সেক্রেটারি কিছু বলবেন? সেক্রেটারি সাহেব কিছু বলবেন? জি বল। জি এনআইডিবি ডাবল ডিপিং হবে। ঠিক আছে, ঠিক আছে। আরে মাননীয় সভাপতি, এখানে আমার দুইটা মানে বক্তব্য আছে। একটা হলো আমরা ডে 1 থেকেই এনআইডি বেসড আছি। সমস্যা হচ্ছে গ্রামে যখন যাওয়া হচ্ছে, তখন আমি চট্টগ্রামের একটা এক্সপিরিয়েন্স বলি, মিঠালাল এলাকা কয়েকটা ফ্যামিলি ওর আসেই না। কেন আসে না? দেখা গেল যে বিলংস টু রোহিঙ্গা গ্রুপ, এনআইডি নাই, এন্ড দে আর নট কামিং। এবং তাদের বাড়িতে যাওয়ার পরেও তারা আসতে আগ্রহী না। এখন এনআইডি করতে এনআইডি করে, কিন্তু আবার কিছু সংখ্যক লোক আছে এনআইডি মানে এখনো তাদের এনআইডি তারা অনেকে করেন। এমন কিছু আমরা করতে যে এখন ফিল্ডে গেলাম, ফিল্ডে যাওয়ার পর দেখা গেল যে কিছু কিছু মানুষের, বিশেষ করে কিছু অল্প মানে সংখ্যা খুব কম, বা এনআইডি ছাড়া কিছু লোক আছে যাদের পিএমপি স্কোরিং আমরা শীট ফিল আপ করেছি, কিন্তু এনআইডি নাম্বার নাই। এনআইডি নাম্বার নাই। না, এটা হয়েছে কি, যেতে হয়তো আসতে হবে। হচ্ছে কি, আমাদের ফ্যামিলি কার্ডের বৈশিষ্ট্য হলো ফ্যামিলি কার্ড মানুষের বাড়িতে যায়, আর এনআইডি করতে হলে এনআইডির অফিসে যাইতে হয়। দিস ইজ দি ডিফারেন্স। ফ্যামিলি কার্ডটা মানুষের বাড়িতে যে ইনফরমেশন কালেক্ট করে, আর এনআইডি যখন হয় তখন এনআইডির জন্য উপজেলা অফিসে যেতে হয়, নির্বাচন হ্যাঁ বা কাজেই এটার সমস্যা। আরেকটা হলো আমরা আমাদের যে সিস্টেমে করতেছি, আর এখানে আমরা ট্যাপটা দিব এই কারণেই যে আমরা ফটোগ্রাফটা এনশিওর করতে চাই এবং প্রপারলি ফটোগ্রাফিটা যাতে হয়, যাতে এই জন্য ট্যাপটাকে আমরা এখানে গুরুত্ব দিচ্ছি। আর সেকেন্ড আরেকটা জিনিস, আমাদের প্রথম আন্ডারস্ট্যান্ডিং যেটা ছিল যে কার্ড আমরা 4,10,00,000 পরিবারকে দিব, অথবা যে সংখ্যাটাই আসে, কিন্তু সুবিধা হয়তো কম পাবে হচ্ছে আপ টু দি লোয়ার মিডিল ক্লাস পর্যন্ত, অর্থাৎ 814 নিচে যারা থাকবে তারা পাবে। কিন্তু অন্য যারা মিডিল ক্লাস এবং আপার মিডিল ক্লাস, দে উইল অলসো গেট দি কার্ড। যে তারাও এই, কারণ আপনি যখন এই রেজিস্ট্রিটা কমপ্লিট করবেন তখন সারা বাংলাদেশের রেজিস্ট্রি হবে। এখন যদি আজকে তাদেরকে আমরা কার্ড না দিই, তাহলে তারা এক্সক্লুডেড থেকে যাবে, তাহলে আমার ডাটাটা কমপ্লিট হবে না, বাংলাদেশের পুরো ডাটা হবে না। কাজে আমার কার্ড দেওয়ার জন্য, এই জন্য আমরা যে হিসাব করেছি, আমরা পুরো হিসাবটা করেছি, অর্থাৎ বাংলাদেশের টোটাল পপুলেশনকে ধরে, এবং এই মিডিল ক্লাস এন্ড আপার মিডিল ক্লাস এই গ্রুপ অফ পিপুল যারা আছে তারাও কিন্তু এই কার্ডের আওতার মধ্যে থাকবে, বাট দে উইল নট রিসিভ দি বেনিফিট। They will not receive only for data purpose. Only for data purpose, so that country can use, or সরকার বা দেশ এটা যে কোনো এটা তো আমরা এমনি তো ডিপিআই তে যাচ্ছি, ঠিক আছে, এভরি সিটিজেন উইল হ্যাভ এ সিঙ্গেল কার্ড পাবে। এবং ডিপিআই তখন আপনার জন্য ইজি হবে। এই ফ্যামিলি কার্ডে এইটাকে আপনি তখন ট্রান্সফার করবেন, ডিপিআই ইন্টিগ্রেট করে নিলে আপনার ডিপিআই খুব সহজ হয়ে যাবে। ঠিক আছে স্যার, আসলে স্যার এটা
রিকোয়ারমেন্টস যেটা ডিটারমাইন হয়ে যায় এনআইডি ইজ রিকোয়ারমেন্ট তখন কিন্তু সব অনুমোদিত হয়ে মানুষ এনআইডি করবে। হ্যাঁ, আপনি যারা পাবে না তারা তো এনআইডি নিয়ে বেশি হবে, বলে আপনি এনআইডি নিয়ে আসেন কালকে চলে আসবেন। মানে চট্টগ্রামে এমন হয়েছে 6টা ফ্যামিলি আসবেই না, একজনকে আমাদের সমাজ কল্যাণ কর্মকর্তা তার বাড়ি থেকে তুলে এনে উপজেলায় নিয়ে যেয়ে তার এনআইডি করে দিয়েছে, আর 5 জনকে আনাই যায় না, কারণ 5 জন হইতেছে আদার সাইড অফ দি বর্ডার থেকে আসছে, এখন তারা ধরা পড়ে যাবে, তখন তারা এই জন্য তারা হালকা আসবে না। অনেক এটা চট্টগ্রামের এটা নিউ এক্সপিরিয়েন্স হাটাজারি। এখন একটা জিনিস আমাদের টিভিসি বা পাবলিসিটির জন্য যে ক্লোজ গুলো আমরা ইউজ করবো সেখানে আমাদের টিভিসি সাবজেক্ট ম্যাটার অবশ্যই যেন